আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় থেকে সকলকে আমি অনেক ধন্যবাদ জানাইলাম। আবার আলহামদুলিল্লাহ, যা হোক আপনাদের মাধ্যমে আজকে আমরা অনেকেই আমরা জানাজারের আমরা নিয়মগুলা আমরা অনেকেই জানি না। আপনাদের সামনে আজকে আমি জানাজার কিভাবে করতে হয় এই নিয়মগুলা ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ করে দিব ইনশাআল্লাহ। যা হোক, ভিডিওটা আমি দেরি না করে শুরু করি ইনশাআল্লাহ। যা হোক, জানাজারের নিয়ম হলো চার চার তকবীরের সহিত ইমামের পিছনে আল্লাহু আকবার। আর জানাজারটা হলো, অনেকে জানেন না, জানাজার যেসব শুরু করা হয় ওই সময় অনেকে আছে বলে যে জানাজারের সময় যে সেজদার জায়গা লাগে। আপনার যতটুক সেজদা করা হলো নামাজের মাধ্যমে সেজদার জায়গা অতটুক আমাদের জন্য জরুরি, কারণ জানাজারের সময় সেজদার জায়গার জন্য কোনো জরুরি মতলব নাই। চারটা কাতার হবে, এটাই আমাদেরকে মানে লাইনটা ঠিক করতে হবে। যাই হোক মহতরম দোস্ত আজিজু, জানাজারের নিয়মগুলো আপনাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো আজ। যা হোক, জানাজারের মাধ্যমে হলো প্রথমে আপনি যেসব নিয়াত করবেন, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতি সালাতি জানাজাতি, এই যে দোয়াটা আমরা দেশে পড়বো, এই জানাজার পড়ার সবের জন্য দোয়া করাটা কোনো জরুরি নয়, কারণ ইমাম সাহেব যে জানাজার পড়বে এটাই আমাদের জন্য আমাদের কাতার খাড়া হবে। চার তকবীর সহিত ইমামের পিছনে আল্লাহু আকবার। যারা জানাজার জানেন না তাদের জন্য এইভাবেই আমরা দোয়া পড়বো, এইভাবেই আমরা নিয়াত করবো, কারণ সবে তো আর মৌলানা হাফিজ মুফতি সবই নয়, সবের জন্য জরুরি নয়। অনেকে জানেন না, তারা এমনি যেরকমভাবে নিয়মগুলা আমাদের পুরাপন্ন করতে হবে। এই নিয়মগুলা মানা আমাদের জন্য জরুরি। যা হোক, জানাজারটা হলো ফরজ। হ্যাঁ, ফরজে কিফায়া বলা হয়। প্রথম যেসম ইমাম সাহেব যেসম জানাজার পড়বে, যেসম যে আল্লাহু আকবার যেসম পড়া হবে, সানা আপনার প্রথম যেসম আল্লাহু আকবার নিয়াত বান্ধা হবে। নিয়াত বান্ধা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা জানাজাতি আসসানাউ লিল্লাহি লিহাজাল মাইয়াতি, এটা হলো পুরুষের, আর মেয়েদের হলো লিহাজিল মাইয়াতি হবে। হ্যাঁ, আর বাচ্চাটির আছে, অনেক সংখ্যক বেশি কথা না কয়ে আমি সমস্ত বলে দিই আপনাদের সামনে। লিহাজাল মাইয়াতি এটা হলো পুরুষ। লিহাজাল মাইয়াতি মুতাওয়াজ্জিহান নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতি জানাজা আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াদ দুআউ লিহাজাল মাইয়াতি ইক্তাদাইতু বিহাজাল ইমাম মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নওয়াইতুন, এইটা হলো আমাদের জানাজারের নিয়ম। হ্যাঁ, তারপরে আপনার জানাজারটা দোয়া পড়লেন, তারপরে নিয়ত করলেন, আপনার জানাজার শুরু হবো আল্লাহু আকবার। দেশে এই তাকবীর দেওয়া হবে আপনার, এই কেবলা হাতগুলা আপনার সেভাবে করতে হবে। হাতগুলা আপনি কেবলা মুখে হাতগুলা থাকবে, হাতগুলা পুরো ফরওয়ার্ড করতে হবে। এইভাবে আপনি যেসব আল্লাহু আকবার প্রথম ইমাম সাহেব দাঁড়াইলেন, এভাবে নিয়াত বানলেন, এরপর সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা। কারণ এমনি দিয়ে আপনার এই সানা সুবহানাকা যেরকম এমনি দোয়া পড়েন, সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা। আর জানাজারের সময় ওয়া তাআলা হবে না, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা হবে ওয়ালা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহু আকবার হবে। তারপরে আল্লাহু আকবার বলে সানা পড়লেন। সানা পড়ার পরে তারপরে আপনি দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা, এই তাকবীর দেওয়া হবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার আপনার তাকবীর দেওয়া হবে আল্লাহু আকবার, এভাবে তাকবীর দেওয়া হবে। কয় তাকবীর গেল? দুই তাকবীর। তারপর আরেক তাকবীর হবে আপনার রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই যে পড়বেন, আপনি তাকবীর দেওয়া হবে আরেকটা। এটা হলো আপনি তাকবীর কয়টা হইল?
যাই হোক রব্বি দোয়ায় মাসুরা আপনার তিনটি দোয়ায় মাসুরা আপনি রব্বি জাআলনি মুকিমাস সালাতি এটা না কয়ে যদি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা وذكرنا أنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে জানাজার করতে হবে। যা হোক আপনারা আমার জানাজার মধ্যে যদি আপনার সকলেই চেষ্টা করবেন। আর জানাজার আপনি করলেন, অনেকে আছে জানাজার করে ঠিকই, জানাজার করাটা হলো ফরজে কিফায়া, দেশ এবং দূরে যারা গুরুত্বপূর্ণ বস্তুটা লক্ষ্য করবেন। জানাজাটা হলো ফরজে কিফায়া বলা হয়। আর জানাজার করার পরে আপনার অনেকে আছে মাটি দেয় না, মাটি দেওয়াটা হলো সুন্নত, মাটি দেওয়াটা সুন্নত। যেরকম ফজরের নামাজ 2 রেকাত, দুই রেকাতের মধ্যে প্রথম রেকাতের মাধ্যমে যদি আমি সূরাতুল ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহ সূরা পড়েন, আর একটা সূরা পড়েন, বস্তুটা নামাজে মজবুত হয়। আর আলহামদুলিল্লাহ সূরা যদি আপনি খালি পড়েন, যারা জানে না তাদের নামাজ হবো, এবং যারা জানে তাদের জন্য 2 সূরার মধ্যে 2টা সূরা মিলেন নামাজটা মজবুত হবো। এরকম মাটি দেওয়াটা হলো সুন্নত, আর জানাজার করাটা হলো ফরজে কিফায়া, মানে জানাজাটা হলো আল্লাহর আইন। অনেকেই নামাজ পড়ে না, তাদেরকে সরিয়ে জানাজারটা তাদেরকেই করতে হবেই, নামাজ না পড়লেও আল্লাহর আইন এটা। জানাজারটা না, এটা শরীয়তের অদাখিলাপ হবে। যা হোক, ভিডিওটা কেমন লাগলো সকলেই ইনশাআল্লাহ কীভাবে জানাজার আমরা ভালো করে জানি শিখতে পাই। ইনশাআল্লাহ এরকম ভিডিও, নতুন নতুন ভিডিও আমরা সকলে আরও চেষ্টা করবো, আমি ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।